কি অবস্থা বলা পাই? কেমন আছো তোমরা? আজকে আমরা পড়বো রাইট ফর্ম ভার্ব। রাইট ফর্ম ভার্বের বেসিক ক্লাস। আর বেসিক ক্লাসে আমরা জাস্ট কয়েকটা ভার্বের কাজ সম্পর্কে জানবো এবং অন্যান্য বিস্তারিত জানবো আমরা প্র্যাকটিসের মাধ্যমে। কারণ আমরা জানি রাইট ফর্ম ভার্বে অনেকগুলো রুল, এতগুলো রুল শিখে প্র্যাকটিস করা জিনিসটা একটু কষ্ট করে যায়। তাই আমরা আজকে যেগুলো অনেক বেশি প্রয়োজন ওই রুলগুলো শিখবো, জাস্ট কয়েকটা। এরপরে হচ্ছে যে আমরা 10টা রাইট ফর্ম ভার্ব প্র্যাকটিস করবো বোর্ডের, এবং ওই 10টার মধ্যে যে গ্যাপগুলো থাকবে ওই রুলগুলো আমরা প্রত্যেকটা দিন নোট করব। আমার সাথে এই জার্নিতে থাকো, দেখবা রাইট ফর্ম ভার্বের দুর্বলতা তোমার একেবারেই কেটে গেছে। তো সর্বপ্রথম আসি আমরা ভার্ব। সো নর্মালি রাইট ফর্ম ভার্বের জন্য আমরা ভার্বকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে ফাইনিট ভার্ব, একটা হচ্ছে যে নন ফাইনিট। ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব জিনিসটা কি? যেখানে টাইম থাকে। আর নন ফাইনিট মানে যেখানে টাইম থাকে না। সেজন্য আমি এখানে মাইনাস দিলাম। যেমন আমরা যদি বলি গোয়িং, শুধুমাত্র গোয়িং দিয়ে কিন্তু কোনো সেন্টেন্স হয় না, এর আগে অবশ্যই একটা এম প্রয়োজন হয়। বুঝতে পারছি? তার মানে যখন আমি গোয়িং বললাম তখন এটা ভার্বের আইএনজি ফর্ম, এখানে আসলে কোনো টাইম বোঝায় না, যার কারণে এটা নন ফাইনিটে। আর ফাইনিট হতে হলে অবশ্যই ওটা সময়, যে কোনো নির্দিষ্ট সময়কে বোঝাইতে হবে। যেমন আই এম গোয়িং টু স্কুল। তাহলে এখানে এই যে এমটা দিয়ে আমরা কন্টিনিউয়াসের সিস্টেমটা বুঝি, তার মানে যে কোনো একটা সময় কাল বোঝাচ্ছে। কিন্তু গোয়িং দিয়ে আসলে কখন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনোটাই নির্ধারিত হচ্ছে না, কিন্তু এমটা দিয়ে হচ্ছে। আবার এই এমটাকে আমি চাইলে ওয়াজ করে দিতে পারি। সো এই কারণেই এই ভার্বগুলোকে ফাইনিট ভার্ব বলা হয়। আর শুধুমাত্র আইএনজি যুক্ত, এরপর আরো অন্যান্যগুলো পড়বো, আমরা পড়লে তখন বলবো। এখন আসো ফাইনিট ভার্বে। ফাইনিট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে যে নন ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব মূলত হচ্ছে যে যেটাতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাবো। কি পাবো? অবজেক্ট পাবো। যেমন আই এম গোয়িং টু স্কুল। তার মানে আমি কই যাচ্ছি? স্কুলে যাচ্ছি। তার মানে আমি অবজেক্টটা পাইলাম। আর নন ট্রানজিটিভে আমি অবজেক্ট পাবো না। যেমন যেমন হি স্লিপস। এখন দেখো, সে কি ঘুমাচ্ছে, কেমন ঘুমাচ্ছে, এটা কি কোনো একটা অবজেক্ট পাচ্ছি? অবজেক্ট পাচ্ছি না। তাহলে এগুলো হচ্ছে যে নন ট্রানজিটিভ ভার্ব। এগুলোর বিশাল কাজ আছে, বাট আপাতত আমাদের রাইট ফর্ম ভার্বে এটা লাগতেছে না। ওকে, এরপর আসো আমরা ট্রানজিটিভ ভার্বের কিছু ফর্ম নিয়ে কথা বলবো। তো ট্রানজিটিভ ফর্মের কিছু জিনিস জানতে হবে। সর্বপ্রথম আমাকে বি ভার্ব জানতে হবে, যেটা হচ্ছে যে আমার দুই ভাবে ব্যবহৃত হয়। একটা হচ্ছে যে কন্টিনিউয়াস সেন্টেন্সের জন্য ব্যবহৃত হয়, এম, ইজ, আর। এগুলো আমরা ব্যবহার করব প্রেজেন্ট টেন্সে। ওয়াজ, ওয়ার, এগুলো আমরা ব্যবহার করব পাস্ট টেন্সে, যদি সেন্টেন্সে পাস্ট বোঝায়। এরপরে বি আরেকভাবে ব্যবহার হয়, সেটা হচ্ছে যে প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে বি ভার্ব। এরপর প্যাসিভ ভয়েসে বি ভার্বের পর কি হয়? ভার্বের সাথে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে। আমি কি এতটুকু ক্লিয়ার করতে পেরেছি? আমি আরেকবার রিভিশন দিই। ট্রানজিটিভ ভার্ব যেটাতে অবজেক্ট থাকে, নন ট্রানজিটিভ ভার্ব যেটাতে অবজেক্ট থাকে না। ট্রানজিটিভ ভার্বের মধ্যে একটা ভার্ব হলো বি ভার্ব, যেটাকে আমরা সাহায্যকারী ভার্ব বলি। এই বি ভার্ব দুইটা কারণে ব্যবহার হয়, একটা হচ্ছে কন্টিনিউয়াস বোঝানোর জন্য, আর একটা হচ্ছে যে প্যাসিভ ভয়েস বোঝানোর জন্য। এই যে এখানে কন্টিনিউয়াস যেটা বোঝাবে সেটা সবসময় অ্যাক্টিভ ভয়েস হবে। কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের রুল অনুসারে বি ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। তাহলে এই বি ভার্ব সম্পর্কে আমরা জানলাম। রাইট ফর্ম ভার্ব যখন প্র্যাকটিস করতে যাব, আমরা এই দুইটাকে নিয়েই চিন্তা করে বি ভার্বটা বসাবো। ওকে, এরপরে আসি হ্যাভ ভার্বে। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের পর নিয়ম হচ্ছে যে ভার্বের কোন ফর্ম বসা? পাস্ট পার্টিসিপল বসা। বুঝা গেছে? এই হ্যাভ ভার্ব যদি হ্যাভ এর মধ্যে থাকে তাহলে এটা প্রেজেন্ট টেন্স, আর যদি এটা ভার্ব যদি হ্যাভ অনুসারে থাকে তাহলে প্রেজেন্ট টেন্স। হ্যাভ ভার্ব যদি হ্যাড হয় তাহলে পাস্ট টেন্স। আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এই হ্যাভ ভার্বটা ব্যবহার করব। আর হ্যাভ ভার্বের পর সেটা পাস্ট হোক, সেটা প্রেজেন্ট হোক, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এরপরে আমরা জানবো মডেল সম্পর্কে। সো মডেল মূলত হচ্ছে যে এই যে শ্যাল, শুড,
ক্যান, কুড, উইল, উড, এই ধরনের যে মডেলগুলো পাবো আমাদের মনে রাখতে হবে যে মডেলের পর ভার্বের বেস বসে। মডেলের পর ভার্বের বেস বসবে। কি বসবে? বেস ফর্ম, যেটাতে কোনো ধরনের, আমি বলে থাকি এটা লেস না থাকা, যেটাতে কোনো ধরনের কি থাকে না, লেস থাকে না। আশা করি আমরা ট্রানজিটিভ ভার্বের এই জিনিসগুলো বললেই হবে। এবার চলো আমরা নন ফাইনিটে যাই, যেখানে টাইম নেই। তো নন ফাইনিট ভার্বে সর্বপ্রথম যেটা পাই সেটা হচ্ছে যে টু প্লাস ভার্বের বেস, যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। যেটাকে আমরা কি বলবো? ইনফিনিটিভ। ঠিক আছে, এরপর আমরা আইটা পাবো ভার্বের সাথে আইএনজি। এই ভার্বের সাথে যে আইএনজিটা পাবো এটা আমরা দুইভাবে লিখবো। একটা হচ্ছে যে জিরান, আরেকটা হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি হইলেই এটা হয় জিরান হবে, নাহলে পার্টিসিপল হবে। এখন জিরান অবশ্যই নাউন হইতে হবে। কি হইতে হবে? নাউন। জিরান অবশ্যই নাউন হয়, আর পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়। এই পার্টিসিপল আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট পার্টিসিপল মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। সো আমরা যদি ভার্বের এই অংশটা ভালো করে বুঝে থাকি তাহলে খুব সহজেই আমরা প্রথম ভার্বের জার্নিতে নেমে পড়তে পারি। আশা করি আজকের জন্য এতটুকুই। আমরা আগামী ভিডিওতে একটি বোর্ড কোয়েশ্চেন সমাধান করব, এবং আমাদের কৌশল হবে যে এই বেসিকটা জেনে আমরা যখনই একটা রাইট ফর্ম ভার্ব সলভ করব তখন ওইখানে যে গ্যাপগুলো থাকে, যতটা গ্যাপ থাকে ওই গ্যাপে যে রুলগুলো হচ্ছে ওই রুলগুলো একটি নোট খাতায় নোট করা, এবং পরবর্তী যখন আমরা আরেকটা করতে যাব এই বেসিক এবং ওইখানে 10টা রুল মিলে পরবর্তীটা সমাধান করা। এভাবে 10টা সমাধান করার পরেই দেখা যাবে রাইট ফর্ম ভার্ব নিয়ে আমাদের যে ভয়টা কাজ করছে এটা একেবারেই যাবে না। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।